রাজধানীর বেশিরভাগ ফিলিং স্টেশন বন্ধ থাকার পর মধ্যরাতে কয়েকটিতে দেখা গেছে যানবাহনের দীর্ঘ লাইন। তেল নিতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন চালকরা। এ নিয়ে আরও জানাতে রাজধানীর বিজয় সরণিতে ট্রাস্ট ফিলিং স্টেশন থেকে যুক্ত হচ্ছেন মেহরাব সুমন। মেহরাব, মধ্যরাতে পাম্পে ভিড় কেমন দেখছেন, আর অধিকাংশ পাম্প বন্ধ কিনা এটাও জানাবেন। আরেফিন, যে লাইনটি দেখতে পাচ্ছি সেটি মূলত ম্যারাথন দৌড়ের মতো একটা রেসের, যে এইখানে একটা প্রতিযোগিতা চলছে কে কখন কত ঘন্টা দাঁড়িয়ে থেকে যে এই জ্বালানি তেলে সংগ্রহ করতে পারছে। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এই লাইনটি দেখতে পাচ্ছেন যে এখানে ইতিমধ্যে 4টি লাইন হয়েছে এবং প্রতিটি লাইনই আপনার মহাখালী যে রেল ক্রসিং সেটি অতিক্রম করে আরও 1 কিলোমিটার 2 কিলোমিটার অধিকে চলে গেছে। কিন্তু এখানকার যারা তেল নিতে আসছেন তারা কমন একটি অভিযোগ করছেন যে সরকার যেটি বলার চেষ্টা করছে যে পর্যাপ্ত পরিমাণ তেল রয়েছে, জ্বালানি সংকট নেই, কিন্তু তারা এটি বলার চেষ্টা করছে যে প্রতিটা পাম্প তারা কয়েকজন প্রায় ঢাকা শহরের মধ্যে 5-6টি কেউ 10টি পাম্পে গিয়েও কোনো ধরনের তেল পাচ্ছে না, কোনো ধরনের জ্বালানি তারা পাচ্ছে না। কিন্তু কেন সরকারের কথার সঙ্গে পাম্পগুলোর যে বাস্তবিক অর্থে কোনো মিল নেই বলে তারা এই কথাটি বারবার বলার চেষ্টা করছেন। আরও একটি অভিযোগ তারা বলার চেষ্টা করছে যে ফুয়েল পাস যাদের আছে এই অ্যাপের মাধ্যমে যারা আসবে তাদের একটি লাইন এবং যাদের ফুয়েল পাস নেই তাদের একটি লাইন থাকার কথা, কিন্তু সবাই একটি লাইনেই দাঁড়িয়ে আছে। এ কারণেই তাদের যে দীর্ঘ ভোগান্তি সেই ভোগান্তিতে পড়তে হচ্ছে সবার। আর যারা ফুয়েল পাস অ্যাপসের মাধ্যমে যারা আসছে তাদেরকে দেওয়া হচ্ছে 1200 টাকার তেল, আর যারা ফুয়েল পাস যে তাদের অ্যাপসটি নেই তাদেরকে দেওয়া হচ্ছে 800 টাকা। তবে এইখানে ট্রাক, মিনি বাস সহ বেশ কয়েক ধরনের যানবাহন এখানে দেখা যাচ্ছে। শুধুমাত্র ঢাকা শহরে এই পর্যন্ত আমি 8 থেকে 10টি ফিলিং স্টেশনে ঘুরে দেখেছি, কোথাও জ্বালানি তেল দেওয়া হচ্ছে না। শুধুমাত্র যে এই তেজগাঁ যে ট্রাস্ট ফিলিং স্টেশন আছে এখানেই শুধুমাত্র এখন পর্যন্ত তেল দেওয়া হচ্ছে। আমি এখানে বেশ কয়েকজন যারা তেল নিতে আসছেন ভুক্তভোগীর সঙ্গে কথা বলেছি, তাদের একটাই দাবি যে তারা 12 থেকে 13 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও এখন পর্যন্ত তেল নিতে পারেনি। কখন নাগাদ যে তারা তেল নিতে পারবে সেটিও তারা বলতে পারছে না। আর তারা একটি কথা বারবার বলার চেষ্টা করছে যে সরকার যদি এই সংকটকে অতি দ্রুত সমাধান করে তাদের জন্য তেল নেওয়ার যে আগের যে ব্যবস্থা সেই ব্যবস্থাটা যদি ফিরিয়ে আসতে পারে তাহলে তাদের জন্য ভালো হয়। কারণ এখানকার যারা তেল নিতে আসছে তারা অধিকাংশ হচ্ছে কেউ পাঠাও চালক, কেউ ওভার চালক। তাদের দীর্ঘ 12 থেকে 13 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে তারা তাদের যে ইনকামের যে সোর্স সেই সোর্সটি তারা বন্ধ করে দিতে বাধ্য হচ্ছে। তারা এই একদিন লাইনে থেকে যতটুকু তেল নিতে পারছে সেটি দিয়ে তারা সর্বোচ্চ 2 দিন থেকে 1.5 দিন থেকে 2 দিন পর্যন্ত তাদের এই চাহিদাটা পূরণ হচ্ছে। কিন্তু তারা যেটি চাচ্ছিল যে তারা ফুল ট্যাঙ্কি করে সেই ফুল ট্যাঙ্কি করে দেওয়া হচ্ছে না। এ কারণে তাদের একদিন পর পর তাদের আবার লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে এবং লাইনে দাঁড়িয়ে থাকার কারণে তাদের যে পুরোটার যে অর্ধবেলা সেই অর্ধবেলা সেই দিন 12টা থেকে রাত 12টা পর্যন্ত এখন তারা তেল নিতে না পারার কারণে তাদের যে টোটাল টাইমটাই লস হয়েছে এবং তারা যে 1500 থেকে 2000 টাকার মতো ইনকাম করতে পারত সেটিও তারা এখন পারছে না। বরঞ্চ এখানে লাইনে দাঁড়িয়ে থাকতে হলে তাদের যে খাওয়া দাওয়া এবং যে আনুষঙ্গিক খরচ সেই খরচ মিটিয়েও তাদের পকেট অনেকের শূন্য হয়ে যাচ্ছে বলেও এ ধরনের অভিযোগ করেছে। তারা অভিযোগ করছে যে এখানে যে নিয়ম শৃঙ্খলার কথা বলা হচ্ছিল কিন্তু সেই নিয়ম শৃঙ্খলার বাইরে এসেও অনেকে তেল নিচ্ছে, যে কারণে আমরা ইতোমধ্যে এখানে 3 থেকে 4 বার যারা বাইক এবং অন্যান্য গাড়ি আছে যারা বিশৃঙ্খলভাবে এসে তেল নেওয়ার চেষ্টা করছে তাদের মধ্যে কয়েক দফা হাতাহাতি পর্যন্ত হয়েছে এবং বেশ কয়েকবার কলহ সৃষ্টি হয়েছে এই ট্রাস্ট ফিলিং স্টেশনে। আমরা দেখেছি এখানে পুলিশ প্রশাসন রয়েছে যারা এদের কন্ট্রোল করছে এবং এখানে সিকিউরিটি গার্ড যারা আছে যারা টোটালি এখানে যারা ম্যানিপুলেট করার চেষ্টা করছে তারাও এই লাইনগুলোকে সামাল দিতে পারছে না। সে কারণে যারা এখানে আগে বাগে থেকেই লাইনে দাঁড়িয়ে আছে, যারা বাইক চালক আছে তারা যারা আগে এখানে দাঁড়িয়েছে তারাই এখন এই শৃঙ্খলার কাজ করছে। আমরা বেশ কিছুদিন এখন দেখতে পাচ্ছেন যে এই যে
আপনার যে কয়েকটি গাড়ি চালকের সঙ্গে কথা হচ্ছে, কেউ বলার চেষ্টা করছে যে আপনি আপনার লাইন বিশৃঙ্খলভাবে এখানে এসেছেন, অনেকে বিশেষ বাড়তি সুবিধা নেওয়ারও অভিযোগ করছে এবং তারা কিন্তু সবার একটাই কমন অভিযোগ যে সরকারের কথার সঙ্গে বাস্তবের কোনো ধরনের মিল পাওয়া যাচ্ছে না। সরকার যেটি বলার চেষ্টা করছে যে পাম্পগুলোতে তেলের কোনো ঘাটতি নেই, ডিপোগুলোতে তেলের কোনো ঘাটতি নেই, কিন্তু বাস্তবিক অর্থে দেখা যাচ্ছে যে তেলের বড় ধরনের একটি ঘাটতি দেখা যাচ্ছে। আর ইতোমধ্যে দেখতে পাচ্ছেন যে এখানেও একটা হট্টগোল হচ্ছে এবং কয়েকজনের মধ্যেও 2-3 বার হাতাহাতি হয়েছে। তবে পাম্প কর্তৃপক্ষ আমাদের যেটি জানিয়েছে যে আজকে ছুটির দিন হওয়ায়, পহেলা বৈশাখের যে ছুটি, ডিপোগুলো বন্ধ থাকায় ঠিকমতো তেল যে জ্বালানি তেলের যে সরবরাহ, সেই সরবরাহটি হচ্ছে না। এই সরবরাহ না থাকার কারণে যে চাহিদা, রাজধানীতে যে পরিমাণ চাহিদা থাকে তার অর্ধেকও না থাকার কারণে এই ধরনের যানজট রয়েছে। আর রাজধানীতে একটি মাত্র পাম্প এখন পর্যন্ত খোলা থাকার কারণে এখানে দীর্ঘ লাইন, কয়েক কিলোমিটার সেই লাইনটি ছাড়িয়ে গেছে বলে আমাদের এই পাম্প কর্তৃপক্ষ জানিয়েছে। এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। মেহরাব সুমন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। তেজগাঁও ট্রাস্ট ফিলিং স্টেশন থেকে মেহরাব সুমন জ্বালানি পরিস্থিতি সম্পর্কে আমাদের জানাচ্ছিলেন।